হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, সবাইকে শুভ দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল থেকে তো প্রচুর কাজের চাপ আমার থাকে, জানোই। পুজো আর সব শেষ করা হয়ে গেছে, এখন এবার শুধু দুপুরের রান্নাটা বাকি আছে। তো ভাত বসিয়ে দিয়েছিলাম পুজো করে নিয়ে। ভাতটা প্রায় আমার হয়ে গেছে। আর ভাতে দিয়েছিলাম কিছুটা আলু সেদ্ধ, 3-4টের বেশি আলু সেদ্ধ দিয়েছিলাম, 6-7টা হবে। তো সেই আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি, তারপরে ভাতটা আর কি ফ্যান ঝাড়তে দেবো। আর একদিকে বসিয়েছি হচ্ছে ডাল, সেই ডালের মধ্যে দিয়েছি কাঁচা আম, কারণ করবো হচ্ছে টকের ডাল। আজকে একদম গরমের হালকা পাতলা খাবার করব। মানে এতটা পরিমাণ গরম আছে না, যে মানে পারা যাচ্ছে না। আর রোদটাও বাইরে বিরাট আছে, আর যদি মেঘলাও থাকছে তাও গরম থাকছে গো। মানে ওয়েদারটা এখন এতটা খারাপ, মানে ভাষায় প্রকাশ করা নয়। আর তার সাথে আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ, জানো না। হুট করে সকাল থেকে মানে শরীরটা খারাপ, দেখছি গলার কাছটা ফুলে গেছে, মানে ভেতর দিকটা সর্দি হওয়ার আগ মুহূর্ত যে জিনিসটা হয় সেটাই আর কি, সেই সিমটমগুলোই আমার দেখা দিচ্ছে। মাথাটা ভারী হয়ে আছে, তারপর নাকটা যেন সরসর করছে, কপাল ব্যথা করছে, চোখগুলো জ্বালা করছে। মানে জ্বর আসার আগ মুহূর্তে যেগুলো হয়, সর্দি হওয়ার আগ মুহূর্তে যেগুলো হয়, সেগুলোই আমার হচ্ছে। তো যাই হোক, দুপুরের পর থেকে শরীরটা বেশ খারাপ করে যাবে আমার। এখন তো রান্না বান্না করছি, ভালো না লাগলেও এগুলো আমাকে করতেই হবে, যেহেতু একার সংসার, তোমরা তো বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ফ্যানটা ঝেড়ে নিলাম। এবার একটুখানি ওই গরমে বসিয়ে দিচ্ছি, যাতে তলার দিকে আর কি অনেকটা দেখবে জল মতন থাকে না, সব ফ্যানটা তো আর ঝাড়া যায় না, সেটা আর কি শুকিয়ে যাবে। আর ওদিকে ডালের ঢাকনাটা দেখছি ঢক করছে আর কি, ওপর দিকে বাষ্পগুলো উঠছে, তো সেটাই দেখে নিলাম। আর দেখলাম যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য ওভেনটা আর কি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়ে রেখে দিচ্ছি, জলটা শুকিয়ে যাবে। ভাত হয়ে গেছে। এবার একদিকে পোস্ত আর কি বড়া করব, তো সেই জন্য পোস্তটা বেটে নিচ্ছি। তো দুজনের জন্য পোস্তর বড়াটা করব, তো সেটাই আর কি, সেই হিসেবে পোস্তটা বাড়ছি। আমাদের মধ্যবিত্ত ঘরে তো অনেকটা পরিমাণ পোস্ত আর কি আমরা খেতে পারবো না, তো সেই জন্যই অল্পই পোস্ত বাড়ছি দুজনে। সেটা এবার কী করবো বলো তো, একটু আর কি দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু বেশি করে বাড়িয়ে নেব। আমি এমনিই করি, কারণ হচ্ছে অনেকটা পরিমাণ পোস্ত, এখন পোস্ত যে পরিমাণ দাম, অতটা পরিমাণ পোস্ত সত্যি খাওয়া আর কি আমাদের মধ্যবিত্ত ঘরে সম্ভব নয় গো, সেই জন্যই এই ব্যবস্থা। তো এই যে বন্ধুরা, দেখো পোস্তটা বেটে নিয়েছি। আর এদিকে পোস্ত বাটতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাতে একটু আম দিয়েছিলাম, আম ডাল করব বলে। এই যে আমগুলো একটু ঘেটে দিয়েছি, সবটা ঘেটে দিইনি, তাহলে আবার বিরাট টক হয়ে যাবে। আর কিছুটা আম, দেখো একটা গোটা আমি কেটেছিলাম, কারণ অর্ধেক রাখলে যদি নষ্ট হয়ে যায়, তাই এটা ভাবছি চাটনি করে নেবো। আর কিছুটাই ডালে দিয়েছিলাম। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো, কড়াইটা একটু গরম হতে দিয়েছি। আর পোস্তর বড়াটা প্রথমে ভেজে নেবো। এই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে দুটো আর কি বড়া বানাবো, তাই পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর আমি নুন দিয়েই আর কি বেটেছিলাম পোস্তটা, আমার সুবিধার জন্য। এটা একটু ভালো করে মেখে নিই। দাও, তো এই যে বন্ধুরা দেখো, দিয়ে দিয়েছি। একটা পিঠ একটু লাল লাল হোক, তারপরে আর একটা পিঠ উল্টে দেবো। এটা আগে দিয়েছি, দেখি এটা লাল হয়ে গেছে তখন। এই যে খুব হালকা হাতে উল্টেছি, এটা ভাজা হোক। আজকের গরমের একদম মানে সিম্পল খাবার হচ্ছে পোস্তর বড়া। আর আলু ভাতে দিয়েছি, তখন তুলছিলাম দেখতেই পেলে ভাত থেকে। আলু ভাতেটা কাঁচা পেঁয়াজ আর কালকের যে মোটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটা দিয়ে মাখবো, আর কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে। আর করবো হচ্ছে টকের ডাল আর আমের চাটনি। আর হ্যাঁ, ডিম এনে দিয়েছে বর, যখন খাওয়া হবে ডিমের অমলেট করবো। ব্যাস, একদম গরমের হালকা পাতলা সুন্দর খাবার, মানে তৃপ্তিদায়ক খাবার বলতে পারো। তো এরকম খাবার খেতে আমার বর প্রচণ্ড পছন্দ করে, আমিও তো খুব ভালোবাসি। সবসময় এই আদা রসুন পেঁয়াজ দিয়ে গড়গড়ে করে খাবার খেতে ভালো লাগে না, একদিন এরকম খাবার করে খেতেও খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, আর গরমটা আছে মারাত্মক পরিমাণে, কখনো কখনো রোদ উঠছে, এখন তো প্রায় মেঘলা হয়ে আছে। আর গরম মানে ভাপাচ্ছে, যেন আমাকে দেখেই বুঝতে পারছে। আমার মুখটা এই মাত্র মুখটা ধুয়ে ভালো করে মুছে এলাম, তারপরেও আবার দেখো অবস্থাটা। আর মাথার চুল তো পুরো জবজবে ভিজে আছে, যত না বেশি স্নান করেছিলাম চুল ভিজিয়ে, তখন শুকিয়ে গিয়েছিল, বাজার বেরিয়েছিলাম তো তখন শুকিয়ে গিয়েছিল।
কিন্তু তারপরে আবার যেই এসে বেঁধেছি, চুল তো ছেড়ে রাখা যাচ্ছেই না একদম, আর পাখা ছাড়া থাকা যাচ্ছে না। পাখাতে থাকবো কি, রান্না তাহলে করবো কখন বলো? সেই জন্য পাখাগুলো বন্ধই আছে। আর যত না বেশি জলে ভেজা তার থেকে বেশি ঘামে ভেজা মাথাটা, জানো না, মানে পরে আমাকে আরও পাখা চালিয়ে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে হবে। আর হেয়ার ড্রায়ার দিতেও না মাথাতে না কষ্ট হচ্ছে, গরম যেহেতু হাওয়াটা বেরোয় সেই জন্য ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, শীতকালেই বেশি ভালো হেয়ার ড্রায়ারটা, তো পাখা চালিয়েই ভাবছি শুকিয়ে নেবো। তো যাই হোক, বড়াটা ভেজে তুলে নিই, তারপর না হয় ডালটা সাঁতলে নেবো, তারপর চাটনিটা করবো এক এক করে ঝপাঝপ। চলো রান্নাটা করি, আজকে বেশি রান্নার চাপটা নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আর বর যখন খাবে তখন না হয় ডিম ভেজে দেবো। তো এই যে বন্ধুরা দেখো, বড়াটা হয়ে গেছে, বড়ার ওপর আবার এখন ভাতও চলে এসেছে দেখো। আসলে এইটা দিয়ে আর কি তুলেছি, তো সেই জন্য এটা করে আলু সেদ্ধ তুলেছিলাম, একটা ভাত লেগেছিলো, যাই হোক বড়ার ওপর লেগে গেছে, থাক। এই যে বড়াটা দেখো ভাজা তুলে নিয়েছি, এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়েছি, নাহলে ডালটা যখন দেবো না ভীষণ আর কি ছেটকাবে, তাই জন্য। এইবার ঢেলে দেবো ডালটা। একটু সামান্য আমগুলোকে গেলে দিই, একটু অল্প মিষ্টি দেবো। তো এই যে ডালটা আমার হয়ে গেছে, ডালটা সাঁতলে নিলাম, টক ডালটা। এবার ডালটা বাটিতে ঢেলে নেবো, তারপরে বসাবো হচ্ছে চাটনিটা। চাটনিটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। এই পাশে দেখো দুধটা একটু গরম করতে বসিয়েছি, আর এই যে চাটনিতে একটু পাঁচফোড়ন দেবো, তো সেই পাঁচফোড়ন থেকে মেথিগুলোকে বাছছি। আমার না মেথি একদম পছন্দ না, যেন না খাবার সময় যদি মেথি গালে পড়ে না, তো আমার ভীষণ তেতো তেতো লাগে, তো আমার খুব খারাপ লাগে খেতে মেথির স্বাদটা। মেথি পাতাটা খেতে ভালো লাগে, শীতকালে যে মেথি পাতা ওঠে না, সেই মেথি পাতা ভাজা করে খেতে ভালো লাগে বেগুন দিয়ে, কিন্তু মেথিটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, মেথি পাঁচফোড়ন আর কি ফোড়ন দিলাম, মেথিগুলো বাদ দিয়ে নিয়ে একটু শুকনো লঙ্কা একটু হলুদ দিলাম, দিয়ে নিয়ে এই যে কাঁচা আমটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে দিয়ে তারপর জল দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দেবো, জল দিয়ে এটা আর কি হতে থাকবে, সেদ্ধ হতে থাকবে, তার জন্য ঢাকাও দিয়ে দেবো। তারপরে ওই একটু মিষ্টি দেবো, যখন একদম আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন একটু মিষ্টি দেবো, দিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় করে আর কি নামাবো। একদম ঝোল ঝোল ভালো লাগে না। আর দেখো ওদিকে চাটনিটা বসিয়ে দিয়ে আমি কৌটো কাউটিগুলো মশলার এই যে মুছে নিয়ে রেখে দিচ্ছি। প্রত্যেক দিনই আমি এই কাজগুলো করে থাকি, তোমাদের সঙ্গে সব রকম আর কি শেয়ার করা হয় না। সবটা যদি শেয়ার করতে গেছি তাহলে দেখবে কতক্ষণে যে ভিডিও হয়ে যাবে তার নেই কোনো ঠিক ঠিকানা। তো যাই হোক, এই যে সমস্ত কাজকর্ম, দুধটাও দেখো ফুটে গেল, দুধটা এবার নামিয়ে রাখবো, প্রায় রান্না আমার শেষের দিকে। তো এই যে বন্ধুরা, আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, আর আমার বড়বাবুও চলে এসছে, আর খাওয়ার জন্য ভাতও বেড়ে নিয়েছি। তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এই যে দেখো বরের ভাত বেড়ে নিয়েছি, ওদিকে আলু ভাতে আছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখা, আর এটা হচ্ছে পোস্তর বড়া। বরকে একটা ডিমের পোচ করে দিয়েছি, একটা ডিমের অমলেট করেছিলাম, অর্ধেক করে নিয়েছি, আর অর্ধেক আমি অর্ধেক বর। আর এদিকে হচ্ছে আমের চাটনি আছে, আর একটা টকের ডাল। এই ডালটা দুজনেই আর কি নিয়ে নেব। তো এই যে গরমের একদম পারফেক্ট খাবার পেলে আজকে দুপুরের মেনুগুলো গরমে এরকমভাবে যদি খাওয়া হয়, খাওয়াটাও যেমন তৃপ্তিদায়ক হয়, তেমনি আর কি শরীরের জন্য মানে ভালো। অতিরিক্ত এই গরমে এরকম খাবার হালকা পাতলা ভীষণ ভালো শরীরের জন্য। তো এই যে এদিকে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসন কোসন মাজতে চলে এসেছি কুয়ো পাড়েতে। আর আজকে বাসনটা খুব বেশি না হলেও তবু আছে বাসনগুলো। আর এই সময় আমার এত শরীর খারাপ না, বাসন মাজতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, বাধ্য মাজতেই হবে। ফেলে রাখলে সে পরের দিন সকালে যদি আরও বেশি শরীর খারাপ হয়, সে আমাকেই মাজ দেবে। সেই জন্য ঝটপট করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছে। আর বেশ কিছুটা বাসন আমি রান্না করতে করতে বেশি নেই ধুয়ে মেজে নিয়েছি, জানো তো। তো এগুলো শুধু খাবার পরের যে বাসনগুলো বেরিয়েছিলো, গ্যাসের ঝি, কড়াই, তারপর ভাতের ডেকচি, থালা বাসন, এইগুলোই আর কি ধুয়ে মেজে নিচ্ছি। নিয়ে এবার ঘরে যাব, হাত পা মুখ একটুখানি মুছবো, মুছে নিয়ে ভাবছি একদম শুয়ে যাব চোখ বন্ধ করে। প্রচণ্ড চোখ জ্বালা করছে, মনে হচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে জ্বর আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।